ডাকাতি হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে পুরো ডাকাত দল ও ডাকাতি হওয়া গয়না, টাকা পয়সা সহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃত দুষ্কৃতীদের নাম নীতিশ মণ্ডল, সঞ্জয় মণ্ডল, পঙ্কজ রায়, কমলেশ মিস্ত্রি, বাপি পাইক ও শুভঙ্কর পাইক। উত্তর ২৪ পরগনার সন্দেশখালী থানার মণিপুর এলাকার ঘটনা। সন্দেশখালীর জয়গোপালপুর এলাকার বাসিন্দা শম্ভুনাথ মণ্ডল গত শনিবার সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, শুক্রবার রাতে শম্ভুনাথ মণ্ডলের স্ত্রী বাড়িতে একাই ছিলেন। সেই সুযোগে রাতে ৬ দুষ্কৃতী বাড়িতে চড়াও হয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে গৃহবধূকে মারধর করে। ভয় দেখিয়ে বাড়িতে থাকা সোনার গয়না ও মোবাইল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ডাকাত দলের মারধরে মহিলার কান সহ একাধিক জায়গায় আঘাত লাগে এবং রক্তাক্ত হন। অভিযোগ পেয়ে সন্দেশখালী থানার পুলিশ তদন্তে নেমে ৪ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় বিচারক। পুলিশের আবেদন মঞ্জুর করে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ঘটনায় জড়িত আরও ২ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় গৃহস্থের বাড়ি থেকে খোয়া যাওয়া সোনার গয়না ও মোবাইল ফোন। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি মিনাকার এসডিপিও কৌশিক বসাক সাংবাদিক সম্মেলন করে এদিন উদ্ধার হওয়া সোনার গয়না ও ধৃত দুষ্কৃতীদের প্রকাশ্যে আনেন। ডাকাতি হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে পুরো ডাকাত দল ও ডাকাতি হওয়া গয়না, টাকা পয়সা সহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃত দুষ্কৃতীদের নাম নীতিশ মণ্ডল, সঞ্জয় মণ্ডল, পঙ্কজ রায়, কমলেশ মিস্ত্রি, বাপি পাইক ও শুভঙ্কর পাইক। উত্তর ২৪ পরগনার সন্দেশখালী থানার মণিপুর এলাকার ঘটনা। সন্দেশখালীর জয়গোপালপুর এলাকার বাসিন্দা শম্ভুনাথ মণ্ডল গত শনিবার সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, শুক্রবার রাতে শম্ভুনাথ মণ্ডলের স্ত্রী বাড়িতে একাই ছিলেন। সেই সুযোগে রাতে ৬ দুষ্কৃতী বাড়িতে চড়াও হয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে গৃহবধূকে মারধর করে ভয় দেখিয়ে বাড়িতে থাকা সোনার গয়না ও মোবাইল নিয়ে চম্পট দেয়। ডাকাত দলের মারধরে মহিলার কান সহ একাধিক জায়গায় আঘাত লাগে এবং রক্তাক্ত হয়। অভিযোগ পেয়ে সন্দেশখালী থানার পুলিশ তদন্তে নেমে ৪ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তারপর বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় বিচারক। পুলিশের আবেদন মঞ্জুর করায় ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ঘটনায় জড়িত আরও ২ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় গৃহস্থের বাড়ি থেকে খোয়া যাওয়া সোনার গয়না ও মোবাইল ফোন। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি মিনাকার এসডিপিও কৌশিক বসাক সাংবাদিক সম্মেলন করে এদিন উদ্ধার হওয়া সোনার গয়না ও ধৃত দুষ্কৃতীদের প্রকাশ্যে আনেন। এসডিপিও কৌশিক বসাক কি বলছেন শুনবো। সন্দেশখালীর একটা ইনসিডেন্ট নিয়ে বলার আছে। সেটা হচ্ছে গত শনিবার অর্থাৎ ৩১/১/২০২৬ গত শনিবার সন্দেশখালীর শম্ভুনাথ মণ্ডল বলে সন্দেশখালীর জয়গোপালপুর মণিপুর জিপির আন্ডারে একটি জায়গাতে ওনার বাড়ি। উনি থানায় এসে অভিযোগ করেন যে তার আগের দিন শুক্রবার মাঝরাতে ওনার বাড়িতে ৩-৪ জন লোক এসে ডাকাতি করেছে। ভয় দেখিয়ে বাড়িতে ছিল এরকম বেশ কিছু সোনার অর্নামেন্টস ডাকাতি করে নিয়ে গেছে। এই অভিযোগের ভিত্তিতে আমরা সেদিনই একটা স্পেসিফিক কেস সন্দেশখালী থানায় স্টার্ট করি। ইনিশিয়ালি ওনারা কাউকে আইডেন্টিফাই করতে পারেননি, আননোনের এগেনস্টে কমপ্লেন ছিল। পরবর্তীকালে আমরা ডিউরিং ইনভেস্টিগেশন আমরা কিছু সন্দেহভাজনকে আইডেন্টিফাই করি। ৪ জন সন্দেহভাজনকে সোমবার অ্যারেস্ট করা হয়। ৪ জনের নাম হচ্ছে নীতিশ মণ্ডল, সঞ্জয় মণ্ডল, পঙ্কজ রয় এবং কমলেশ মিস্ত্রি। এই ৪ জনকে সোমবার অ্যারেস্ট করার পরে ওনারা ওনাদের ইনভলভমেন্ট স্বীকার করেন। তারপরে এদের কোর্টে পেশ করা হয় এবং পুলিশ রিমান্ডে আনা হয়। রিমান্ড পিরিয়ডে এদের কাছ থেকে স্টোলেন আর্টিকেলস অর্থাৎ ডাকাতি করে যা যা সোনার গয়না ডাকাতি হয়েছিল সেই সমস্তটাই গতকাল আমরা রিকভার করতে পেরেছি। ইন অ্যাডিশন টু দ্যাট গতকাল আমরা আরও 2 জনকে অ্যারেস্ট করেছি, বাপি পাইক এবং শুভঙ্কর পাইক।
এবং তারাও অ্যারেস্ট হওয়ার পরে তাদের এই কেসের সাথে ইনভলভমেন্ট, এই ক্রাইমের সাথে ইনভলভমেন্ট স্বীকার করেছেন। এদের দুজনকে আজকে কোর্টে পেশ করা হচ্ছে, এদেরকেও রিমান্ডে নেওয়া হবে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য। তবে কত টাকার অ্যাডভান্স যেটা উদ্ধার করলেন সেটা কত টাকার আনুমানিক? এইভাবে তো ভ্যালুয়েশন বলা খুব মুশকিল। তো কত ভরির মতো সোনা বা রূপো? অ্যারাউন্ড 40 গ্রামের ওপরে সোনা ছিল। সেই যা যা ছিল, যা যা ওনারা অভিযোগে বলেছেন, সেই পুরোটাই রিকভারি করা গেছে। আর সাথে একটি মোবাইল ফোনও, যেটা ওদের ফ্যামিলি মেম্বার, অভিযোগকারীর ফ্যামিলি মেম্বারদের একজনের মোবাইল ফোন ছিল, সেটাও আমরা রিকভার করতে পেরেছি। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ তপন মণ্ডল, দেখব। সন্দেশখালীর মণিপুর গ্রাম পঞ্চায়েতের জয়গোপালপুর এলাকার একটি ডাকাতির তদন্তে নেমে সাফল্য পেল পুলিশ। গত শুক্রবার রাতে সন্দেশখালীর জয়গোপালপুরের শম্ভুনাথ মণ্ডলের বাড়িতে 6 জনের এক দুষ্কৃতী দল হানা দেয়। বাড়ির সদস্যদের মারধর করে সোনার গয়না এবং মোবাইল ডাকাতি করে পালিয়ে যায় ডাকাতরা। শম্ভুনাথ মণ্ডলের তরফ থেকে সন্দেশখালী থানায় গত শুক্রবার অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের তদন্তে নেমে সন্দেশখালী থানার পুলিশ গত বৃহস্পতিবার রাতে 4 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। এই দুষ্কৃতীদের গ্রেপ্তারের পর পুলিশ ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়ে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের পর ডাকাতি হওয়া যে সামগ্রী, অর্থাৎ সোনার গয়না এবং তার সঙ্গে একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও 2 দুষ্কৃতীর খোঁজ পায় এবং সেই দুষ্কৃতী দুজনকে ধরার পর আজ, অর্থাৎ মঙ্গলবার দিন দুপুরে মিনাখার এসডিপিও কৌশিক বসাক তিনি প্রেস কনফারেন্স করে জানান যে ওই ঘটনায়, অর্থাৎ যে ডাকাতির ঘটনা, সেই ঘটনার যে সমস্ত জিনিস ডাকাতরা নিয়ে গিয়েছিল, অর্থাৎ 40 গ্রাম ওজনের সোনার গহনা এবং একটি মোবাইল, সেগুলি উদ্ধার হয়েছে। পাশাপাশি 6 জনের যে ডাকাত দল, সেই ডাকাত দলের সকল সদস্যকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। তবে সন্দেশখালীর এই যে ঘটনা, অর্থাৎ সন্দেশখালীর যে ডাকাতির ঘটনা, এটা কিন্তু নতুন কোনো ঘটনা নয়। সন্দেশখালীতে আগেও দেখা যেত যে বেশ কিছু মানুষের বাড়িতে, অর্থাৎ যাদের কাছে কিছু টাকা বা তারা প্রতিপত্তি সম্পন্ন এলাকার বাসিন্দা, তাদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটতো এবং বেশ কিছুদিন এই ঘটনা কিন্তু বন্ধ ছিল। অর্থাৎ বলা যায় যে সন্দেশখালীর শেখ শাহজাহানের যে জামানা, সেই জামানা পরবর্তী বা জামানার সময়ে কিন্তু এই ডাকাতির ঘটনাটা কিন্তু বেশ আমরা দেখতে পাইনি বলা যায়। এবং পরবর্তীতে সন্দেশখালীর শেখ শাহজাহানের যে জামানা শেষ হওয়ার পর, অর্থাৎ তিনি জেলে যাওয়ার পর আবার সেই সন্দেশখালীতে কিন্তু এই নতুন করে ফিরে এলো ডাকাতির ঘটনা। তবে এবার কিন্তু পুলিশের তৎপরতায় সেই ডাকাত দলের বা ডাকাতির ঘটনায় যারা জড়িত ছিল, সেই দলকে কিন্তু গ্রেপ্তার করা সক্ষম হয়েছে এবং কয়েকদিনের মধ্যেই সেই ডাকাতির যে গোটা সামগ্রী, অর্থাৎ ডাকাতির ঘটনায় যে সমস্ত জিনিস খোয়া গিয়েছিল শম্ভুনাথ মণ্ডলের পরিবারের, সোনার গহনা থেকে শুরু করে মোবাইল ফোন, সেগুলো কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।